এখন প্রশ্ন হতে পারে, তাহলে আহলুল হাদিস কেন? আমি আহলুস সুন্নাহ হব, আহলুল হাদিস হওয়ার তো দরকার নেই, কি বলেন? এবং আমাদের দেশে কোনো ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা এরকম বলেনও যে আপনি আহলুল হাদিস হওয়া যাবে না, আপনি হইতে হবে কি আহলুস সুন্নাহ। মূলত আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস দুইটা একই জিনিস। যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম কখনো আহলুল হাদিস আর আহলুস সুন্নাহ এই দুইটার মধ্যে পার্থক্য করেন নাই। এই জন্য আহলুস সুন্নাহ যে কথা, আহলুল হাদিসও একই কথা। একটা হলো লাউ আর একটা হলো কদু। আপনাদের দেশে কি বলেন? লাউ বলেন। জি, তো লাউ যে জিনিস, কদুও সেই জিনিস। আহলুস সুন্নাহ যে জিনিস, আহলুল হাদিসও সেই জিনিস। শব্দ দুইটা, কিন্তু মূলত যিনি আহলুল হাদিস হবেন তিনিও তার জীবনের কোনো কর্মকাণ্ড, আকীদা, ইবাদত, মুআমালাত, আখলাক কোনো ক্ষেত্রে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বাহিরে যেতে পারবেন না। আর যিনি আহলুস সুন্নাহ হবেন তিনিও জীবনের কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে, হাদিসের বাহিরে যেতে পারবেন না। হাদিসেরই আরেক নাম সুন্নাহ, সুন্নাহর আরেক নাম হাদিস। এই জন্য দেখেন মুহাদ্দিসিনে কেরাম যে সকল হাদিসের কিতাব সংকলন করছেন না, বড় বড় হাদিসের কিতাব, যেমন আবু দাউদ আছে না একটা হাদিসের কিতাব, এটাকে বলা হয় সুনানে আবু দাউদ। সুনান মানে সুন্নতের বহুবচন হলো কি সুনান, সুন্নাহর বহুবচন সুনান। তাহলে আবু দাউদের নাম সুনানে আবু দাউদ। ইবনে মাজার নাম সুনানে ইবনে মাজা। আন-নাসাঈর নাম সুনান আন-নাসাঈ। আচ্ছা, এখন এই কিতাবগুলোর মধ্যে কি হাদিস আছে না সুন্নাত আছে? সুন্নাহ আছে। ওনারা যে হাদিসের বইগুলো সংকলন করছেন এইগুলোর ভিতরে কি হাদিস না সুন্নাহ? জি, হাদিস আছে। তার নাম কিন্তু হাদিস রাখা হয় নাই, নাম রাখছেন সুনান। নাম হলো সুনানে আবু দাউদ, সুনান আন-নাসাঈ, সুনান আত-তিরমিজি, সুনান ইবনে মাজা। মানে এটা সুন্নাহর কিতাব, কিন্তু ভিতরে কি খালি সুন্নাহ না হাদিসও আছে? হাদিসের এই কিতাব। এই জন্যই মানে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে সুন্নাহ আর হাদিস দুই জিনিস না, এটা এক জিনিস। এই জন্য যিনি আহলুল হাদিস তিনি আহলুস সুন্নাহ, যিনি আহলুস সুন্নাহ তিনি আহলুল হাদিস। এটা নিয়ে ঝগড়া করার, বিতর্ক করার বা দলাদলি করার কোনো বিষয় নয়। আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস এগুলো কোনো দলের নাম না, কোনো সংগঠনের নাম না, কোনো ফেরকার নাম না। এটা হলো যারা কোনো দলের সাথে নাই, দলবিহীন, ফেরকাবিহীন যে মুসলিম থেকে যাবে, এদের নাম আহলুস সুন্নাহ, এদের নাম আহলুল হাদিস। আর কথাটাকে বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম নিজেদের নাম আহলুস সুন্নাহ দেন নাই, তারা নিজেদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত দেন নাই। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু মানুষ নিজেদের নাম দিছে শিয়া, ফেরকাতুশ শিয়া। তারা নিজেদেরকে শিয়া দাবি করে বসছে, তারা নিজেদের নামও দিয়ে দিছে শিয়া, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের নাম দিছেন রাফেজি, কিন্তু তারা নিজেদের নাম দিছে শিয়া। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, সূরা সাফফাতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের শিয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মানে নূহ আলাইহিস সালামের এই একই আকীদা, একই মানহাজের, একই সিলসিলার ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আল্লাহ শিয়া শব্দ ব্যবহার করছেন। এই জন্য শিয়ারা নিজেদেরকে গর্ববোধ করে, তারা বলে যে আমরা শিয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শিয়াত আলী ইবনে আবি তালেব। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়া হলো আলী ইবনে আবু তালেব, আলী ইবনে আবু তালেবের শিয়া হইলাম আমরা। এই জন্য তারা নিজেদেরকে গর্ব করে নাম বলে শিয়া, কিন্তু আমরা তাদেরকে শিয়া বলি না, আমরা বলি কি রাফেজি। শিয়া বলবেন না, বলবেন কি রাফেজি। যুগে যুগে সালাফে সালেহিনেরা তাদেরকে শিয়া বলতেন না, শিয়া বললে তারা খুশি হয়, কারণ তারা নিজেরাই নাম রাখছে শিয়া। তো এই জন্য সালাফে সালেহিনেরা বলতেন তাদেরকে রাফেজি।
আচ্ছা, এরা নিজেদের নাম দিছে, খারেজিরা নিজেদের নাম দিছে খারেজি, কারণ তারাও কোরআন থেকে নাম দিছে। ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ঘর থেকে বের হয় আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে মুহাজির হিসাবে, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি, যে ঘর থেকে বাইর হয়, হেরা ঘর থেকে বাইর হইছে, এজন্য হেরা নাম দিছে খারেজি। এরা আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করার জন্য বাইর হইছে, এজন্য তারা নিজেরা নাম দিছে খারেজি। আচ্ছা, সাহাবায়ে কেরামের যুগে এক গ্রুপ নাম দিল খারেজি, এক গ্রুপ শিয়া। মাঝখান দিয়ে অনেক সাহাবায়ে কেরাম রয়ে গেছে, এদের কোনো নাম নাই, এদের কোনো নাম নাই। এক গ্রুপ কয় আমরা শিয়া, আরেক গ্রুপ কয় আমরা খারেজি। মাঝখানে যে সাহাবীরা, এদের কোনো নাম নাই। তখন অটোমেটিক এদের নাম হয়ে গেছে আহলুস সুন্নাহ। বুঝতে পারছেন? মানে দলবিহীন যে সাহাবীগুলো রয়ে গেছে, এদের নাম হয়েছে আহলুস সুন্নাহ। এজন্য এদের কোনো এরকম সাংগঠনিক কার্যক্রম, তারপরে সাংগঠনিক অফিস, সাংগঠনিক নেতৃত্ব কিছুই ছিল না। কিন্তু ওই শিয়াদের কিন্তু আলাদা নেতৃত্ব ছিল, আলাদা দল ছিল, আলাদা অনেক আকীদা ছিল, অনেক কিছু ছিল আলাদা। খারেজিদের আলাদা, কিন্তু মূল সাহাবায়ে কেরামের আলাদা কিছু নাই। তারা কয় আল্লাহ রাসূলের যা আমাদেরও তা, আলাদা আর কিছু নাই। এরা রয়ে গেছে যে গ্রুপ, যে শ্রেণী যারা কোনো গ্রুপের সাথে, ফেরকার সাথে বিভক্ত হয় নাই, এরা হলো কি আহলুস সুন্নাহ। ঠিক একইভাবে এই কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাহ, আহলুল হাদিস তারাই যারা কোনো দল, ফেরকা, গ্রুপের সাথে সম্পৃক্ত নয়, যাদের নিজস্ব কোনো আকীদা নাই, নিজস্ব কোনো চিন্তাধারা নাই, নিজস্ব কোনো কাঠামো নাই। তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের ঈমান, তাদের ইবাদত, তাদের মুআমালাত, তাদের আখলাক সব হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সালাফে সালেহিনদের মানহাজে। এরাই আহলুস সুন্নাহ, এরাই আহলুল হাদিস। সুতরাং এটা নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নেই, এটা দুইটা এক জিনিস। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।